আমাদের তো স্বপ্ন অনেক বড়, কিন্তু স্বপ্নের পিছনে কাজ কম। আমরা গার্ডিয়ানরা স্বপ্ন দেখি বাচ্চাকে পড়াই আর্টসে, বলি আমার বাচ্চা ডাক্তার হবে। কিসে ভালো হয় অনেকে আমরা অনেক রকম চিন্তা করি। আমরা দেখি যে আমার পার্সোনাল বেনিফিটটা কেমন আসে। একজন বলেছেন যে আমরা টাকা পয়সা খরচ করে প্রতিষ্ঠান করেছি, সেই প্রতিষ্ঠানে এখন আমরা ছাত্র পাই না। আপনাকে বিকল্প চিন্তা করতে হবে। আপনার বিকল্প চিন্তা করে দেখতে হবে যে আমি এই প্রতিষ্ঠানে আরো কি কি ব্যবহার করে, কি কি টেকনোলজি চালু করে এটাকে সার্ভাইভ করাতে পারি। এখন যদি বলেন যে আমাদেরকে তো আপনারা পাঠদানে স্বীকৃতি দিয়েছিলেন আজ থেকে 15 বছর আগে, আর এখন আমরা যদি ছাত্র না পাই এই জন্য আপনারা দায়ী, এই দায়ী করা কি সঙ্গত কিনা এটা আপনারা চিন্তা করবেন। এখন আমাদেরকে অপরিকল্পিত কোনো প্রতিষ্ঠান করা যাবে না। আমরা বিভিন্ন রকম ভাবে জেনারেল এডুকেশনের সুযোগ রেখেছি। আমরা কিন্তু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে পলিটেকনিক, এইখানে আমরা সব সময় চিন্তা করি যে বাচ্চাটি একটু দুর্বল, লেখাপড়ায় একটু ভালো না, তাদেরকে এখানে দিতে চাই। কেন দিতে চাই তারও একটা কারণ আছে। এই কারণটা আমি এই কয়েক মাসে 5 মাসে আমি মোটামুটি আবিষ্কার করছি যে গার্ডিয়ানরা মনে করে আসলে আমাদের তো স্বপ্ন অনেক বড়, কিন্তু স্বপ্নের পিছনে কাজ কম। আমরা গার্ডিয়ানরা স্বপ্ন দেখি বাচ্চাকে পড়াই আর্টসে, বলি আমার বাচ্চা ডাক্তার হবে। এই স্বপ্ন তো আমার দরকার নাই, যে স্বপ্ন অবাস্তব। আমার গার্ডিয়ানদেরকে বাস্তব ভিত্তিক স্বপ্ন দেখাতে হবে। যে বাচ্চাটি 3.5 পেল, সে কি আদৌ বুয়েটে ভর্তি হওয়ার মতো বলেন? তাহলে তাকে তো আমার ভোকেশনালি দেওয়া উচিত প্রথমেই। কিন্তু সে কিন্তু পড়াবে যে না কলেজ পর্যন্ত পড়ে আসুক। কলেজে তো তার যা দরকার নেই, তাকে আগেই একটু ঘোরান। এখন আবার প্রশ্ন আসে, যদি আমি এমন হয় যে হঠাৎ করে আমার বাচ্চাটি খুব ভালো শিখলো, ভালো পারলো, বলা যায় না তো, ব্রেন খুলে ফেলে। আবার অনেক গার্ডিয়ানের আর্থিক সক্ষমতা থাকে না, সে এখনই চায় তার বাচ্চাটা চাকরি করুক, কিন্তু পরে যখন আর্থিক সঙ্গতি ফিরে আসে তখন সে মনে করে হায়রে আমার বাচ্চাটার যদি একটু উচ্চশিক্ষার সুযোগ থাকতো তাহলে তো এখন সে বেস্ট ইঞ্জিনিয়ারিং করতে পারতো, আবার পিএইচডি করতে পারতো। হ্যাঁ, হতেই পারে, মানুষের আকাঙ্ক্ষা তো পরিবর্তন হতেই পারে। আমরা তো সেই জায়গাটাতে সুযোগ দিতে চাচ্ছি।